সিম্পল হিসাব। সাদা চামড়া দেখলে মাথা ঠিক থাকে না, না সাদা আমরা সাদা উঠি গেল ঠিকই কালো। বিদেশিদের সাথে দেখা করবেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করবেন আগে, তারপরে, তার আগে না। কোন বিদেশি কূটনীতিক আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না। এইটা মন্টেভিডিও কনভেনশনের অনুচ্ছেদ 8 বলা আছে। দেখিছেন? দেখানি ইংরেজিতে কইছে, ঠিকই কইছে তাই না? হ্যাঁ, ভিয়েনা কনভেনশনে একই কথা কওয়া আছে। এই সহজ বিষয়টা বাস্তবায়নে এত জটিলতা কথা আমার জানা নাই। 3 নাম্বার, পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য সার্ভিসের লোক পদায়ন বন্ধ করতে হবে। ও ভুরঙ্গামারিতে কাজ করা ইউনেকে এই না জেনেভায় লেবার কাউন্সিলর প্যানেলের তো উপদেষ্টারা হেনস্থা হবে, এটাই স্বাভাবিক। লেবার উইং, পাসপোর্ট, ভিসা উইং, কমার্স উইং এই নামে যে সমস্ত পদ সৃষ্টি করা হয়েছে সেখানে কি আপনারা শ্রম বিভাগ, পাসপোর্ট অধিদপ্তর থেকে পদায়ন করেন না? এখানে আপনারা কাদের দেন? প্রশাসন ক্যাডার থেকে ভুরঙ্গামারিতে কাজ করে আসা অফিসারকে পদায়ন করেন কেন? ওইসব দপ্তরের অফিসারদের পদায়ন করেন না কেন? পাসপোর্ট ভিসা উইং এ কেন পাসপোর্ট অধিদপ্তর থেকে একজন অফিসার আসবে না? লেবার উইং থেকে কেন শ্রম অধিদপ্তর থেকে একজন অফিসার আসবে না? কমার্স উইং এ কেন বাণিজ্য অধিদপ্তর থেকে একজন লোক আসবে না? কারণ কইবেন যে তা তো ক্যাডার অফিসার না, আপনাদের দূতাবাসগুলোতে তো অ্যাটাশে পদ আছে না, ওই পদে পাঠান। যারা জনসম্পৃক্ত কাজ করে তাদের সুযোগ কইরা দেন, কম পয়সায় ভালো সার্ভিস পাবেন। ভুরঙ্গামারির ইউনো প্রথম সচিব হইয়া 3-4 বছর বিদেশ ভ্রমণ করে যখন দেশে ফেরত যাবেন তখন গিয়া তো তিনি তুলনায়ন নম্বরের পরিচালক হবেন। বিদেশ থেকে তার কূটনৈতিক শিক্ষা নিয়ে দেশে কোন কাজটা করতে পারবেন উনি? নাকি আপনার নাকি উপসচিব, তো উপসচিব থাকেন না, প্রথম সচিব, কাউন্সিলর, মিনিস্টার হওয়ার দরকার কি? এত লোভ কেন? খালি চোখ চক করে বিদেশে ঘোরা হইল না, খুব মজা। সময় করার পর আপনারা কি পরিবর্তন আনছেন? মধ্যপ্রাচ্য কিংবা মালয়েশিয়াতে প্রবাসীদের সমস্যা আরো বাড়ছে। তার সাথে দক্ষ অ্যাটাশে নিয়োগ করলে সরকারের খরচ অর্ধেকের চেয়ে বেশি কমবে। একই সাথে সেই লোক যে কাজ করতো তিনি এই কাজটা বিদেশে এসে করবেন। বিদেশ থেকে প্রবাসীদের চাহিদা সম্পর্কে ধারণা নিয়ে আবার যখন স্বপদে ফিরে আসবেন তখন তিনি আরো ভালো সেবা দিতে পারবেন, প্রবাসীদের মুখে হাসি ফুটাই দিতে পারবেন, তাদের পরিবার সরকারের উপর সন্তুষ্ট হবে। আর তো এই যে এই সমস্ত উইং, লেবার, পাসপোর্ট উইং থেকে যে টাকা বেঁচে যাবে সেই টাকা দিয়ে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সহায়তা করেন। টাকার জায়গা বলে দিলাম কেন কেউ করে বাঁচাইতে হবে টাকা। 4 নাম্বার, যোগ্যতার ভিত্তিতে পদায়ন এবং প্রমোশন দিতে হবে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন অনেক অফিসার আছে যারা হার্ভার্ড, প্রিন্সটন, অক্সফোর্ড, কেমব্রিজ থেকে পড়াশোনা করছেন। এইসব বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু ডিগ্রি দেয় না, এরা একই সাথে এদের গ্র্যাজুয়েটদের একটা প্ল্যাটফর্ম দেয় যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগের সুযোগ থাকে। এইসব অফিসারেরা যদি স্বৈরাচারের দোষর না হয় তবে তাদের দিয়ে আপনারা ওয়াশিংটন, লন্ডন, নিউ ইয়র্ক, জেনেভা মিশনে কাজ করান। এরা দেশের সাথে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি অনেক আমাদের ফরেন সার্ভিসের অফিসারদেরকে দেখছি, ভেরি ব্রাইট অফিসার। আমি জানি এদের সক্ষমতা। আপনারা কি করেছেন? আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সাম্যবাদী মন্ত্রণালয় করতেছেন, খুব ভালো কথা। সাম্যবাদ কি দক্ষতায়, কাজে, যোগ্যতায়? উত্তর হইল না। এই সাম্যবাদ হইল পদায়নের জায়গায়। এইটা হাসিনা তৈরি করা ফরেন সার্ভিসকে খোড়া করার মডেল। এই মডেল অনুযায়ী আপনি ইউরোপের ঠান্ডায় কাজ করছেন বলে আপনাকে এখন মধ্যপ্রাচ্যের গরমে কাজ করতে যাইতে হবে। এটা হচ্ছে সাম্য, বুঝছাও? ঠান্ডায় কাজ করেছে, এখন গরমে কাজ করতে যাইতে হবে। আমেরিকায় কাজ করলে আফ্রিকায় যেতে হবে। আবার হাসিনার সার্টিফাইড দোষর হইলে আপনি শুধু উন্নত দেশেই থাকতেন, আপনার জন্য নিয়ম আলাদা, বুঝছাও? যেমন সঞ্চিতা হক নিউ ইয়র্কের পর জেনেভায় গিয়া হাসিনা বিরোধী লোকদের সাথে মাস্তানি করিছে। ওই যে শুভ্র ভাই আর আমাদের বন্ধু জামান ভাইয়ের উপরে মাস্তানি করেছে, মারতে গেছিল। আলগা মোমেনের পরিচালক ছিল এমদাদ, তিনি নাকি কখনোই আমেরিকা বা ইউরোপের বাইরে যান নাই। তো এই হইলো হাসিনার সাম্যবাদী মূলা, যা হাসিনার রেখে যাওয়া স্বৈরাচারী অফিসাররা মিলে বাস্তবায়ন করিচ্ছে। তো কারা এই স্বৈরাচারী অফিসার? আসেন সেটা একটু দেখি। প্রথমে আছে নাজমুল হক, মহাপরিচালক প্রশাসন। এই অফিসার হাসিনার সময় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালক প্রশাসন এই দায়িত্ব পালন করেছেন। ওর স্ত্রী রাশেদা রওনক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে হাসিনার আমলে। কতটা কাটাল রানী লেসপেন্সারি চাকরি পাওয়া যায় তা আমরা জানি। এই অফিসারের কথা স্বামী তুলে ধরলেও পররাষ্ট্র সচিব বা উপদেষ্টার কোনো স্যাটব্যাট নাই। এই অফিসার আর পররাষ্ট্র সচিব মিলে অনেক পদায়ন করছে, তার কিছু নমুনা দেখাই। দেখাবো। আচ্ছা দেখেন, এই যে নিউ ইয়র্কের জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি করছেন সালাউদ্দিন নোমান চৌধুরীকে। হাসিনার সময় মহাপরিচালক প্রশাসন ছিলেন, তাদের কোনো দোষ নাই, ধরে নিলাম। কিন্তু এই অফিসার জীবনে কোনোদিন জাতিসংঘ নিয়ে কাজ করেছে? করে নাই। করলেও 1-2 বছর। তার ডেপুটি হিসেবে তাকে দিচ্ছেন, তিনিও কোনোদিন এই কাজ করেন নাই। তো ওই মিশনের 3 নাম্বার ব্যক্তি হলেন আলগা মোমেনের পরিচালক এমদাদ, তাকে সরান নাই। অর্থাৎ
নিউ ইয়র্ক মিশনে জাতিসংঘের কাজ করার অভিজ্ঞতার সবচেয়ে সিনিয়র ব্যক্তি হলেন এমদাদ। উনি সবাইকে পরিচালনা করবেন আর নিউ ইয়র্কে টিকায় রাখবেন ফ্যাসিবাদকে। বুঝছাও, ইনকা কইরাই চলিচ্ছে সবকিছু। আমি বলছিলাম যে মুশফিকুল ফজল আনসারীকে নিউ ইয়র্কে দেন, আমার কথা পররাষ্ট্র সচিব উপদেষ্টা শোনেন নাই। শুনবেন কেন? বিপ্লবী চেতনার মানুষ নিউ ইয়র্কে থাকলে তো আপনার পররাষ্ট্র সচিব উপদেষ্টা নাজমুল হকের মতো লোকদের এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। নাজমুল হক নাকি মন্ত্রণালয়ে বদলির অর্ডার করে, আবার তার ওয়েবসাইটে দেয় না, কলে দেখা যায় না। মানুষের কি বোকা পেয়েছেন নাজমুল সাহেব? হ্যাঁ, ভালো মনে পদায়ন করলে তো প্রকাশ করতে দোষ নাই, তাই না? আমরা কোনো খবর পাই না কেন? আমরা কলে দেখিয়ে গেলা সব অর্ডার জোগাড় করে ফেসবুকে ছেড়ে দিমু, কলে এই হোয়াটসঅ্যাপে পেটে দেন, তাই না? হ্যাঁ, দেখাই দিমু যে কি করিচ্ছেন। বুঝছাও, খুব খেয়াল। আমাদের পররাষ্ট্র সচিবের ভাই নাকি বিএনপির এমপি ছিল, তার তো দেখি বিএনপির প্রতি কোনো ভালোবাসা নাই। মির্জা ফখরুল সাহেব একটু নোট রাখেন, আপনার জন্য একটা কুইজ দেই। হ্যাঁ দেবো, হ্যাঁ পারবেন কুইজটা? আপনাদের নেতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডী কর্নেল দিলওয়ারের মেয়ে তাহলিল দিলওয়ার এখন কুই আছে, কুটি আছে জানা আছে? উত্তর হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উঠি আছে। তিনি আওয়ামী লীগের সময় সকল নিয়মের মুখে চুনকালি দিয়া ক্যানবেরাতে জামাইয়ের সাথে সরকারি টাকায় হানিমুন করতে গেছিলেন, খবর আছে আমাদের কাছে। ফিরে আসার সময় কইছিলেন যে তাকে প্রধানমন্ত্রী কার্যালয় অর্থাৎ হাসিনার কার্যালয়ের পরিচালক নয় পদে না বসালে তিনি আর আসবেন না। হ্যাঁ বুঝছাও, তিনি আসলেন পরিচালক নয় হিসাবে, পদায়ন হইল, কিন্তু আইসা দেখলেন যে গদি উল্টে গেছে। তারপর তিনি নিজ দায়িত্বে আবার ক্যানবেরা চলে গেলেন। কে তাকে ক্যানবেরা যাওয়ার অনুমতি দিল? হ্যাঁ, উপদেষ্টা সাহেব, তহিদ সাহেব, হিসাবটা দিয়ে আমরা তো খবর টবর রাখি না। কে তাকে আবার ক্যানবেরায় বসতে দিল সেটা ব্যাপার না, ব্যাপার হইলো তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ফেরত আইলা গ্লোবাল হেলথ উইং এর পরিচালক বানাইলেন কেন? আগামটা তো সিটি করেছেন, ফিরে গেছে হেলথের লোক, এগুলো যে খবর রাখে এইটা তো বুঝলেন না। যখন বেড়াছেন তখন তো সমস্ত কিছু ধরে টান দিছি, দেখি ও মা, এ তো দেখি মাল একটা, এটি এসে কে বসে আছে? হ্যাঁ, হেলতে দিচ্ছেন আর জায়গা বাননি, এটি না দিলে তো কিছুই মাথা আসলো না। নি বুঝছাও, কেউ নিজের কেউ নিজে মারে এইভাবে, কেউ ভাব করে দিচ্ছেন, কেউ কিছু জানে না। এই সমস্ত কাজ করেছেন নাজমুলের পিছনে নিশ্চয়ই পররাষ্ট্র সচিবের হাত আছে, নাহলে নাজমুল এসব কাজ অনুমোদন করে কারে দিয়া। আরেকজনের কথা বলি, কমো, এই যে সারওয়ার আলম সরকার, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের 31 ব্যাচের অফিসার, কাজ করার কথা মন্ত্রণালয়, কিন্তু কাজ করতে গেলেন প্রধানমন্ত্রী হাসিনার সহকারী প্রেস সচিব হিসাবে। বুঝছা, হাসিনা পলাইছে কিন্তু ওর সাথে নেয় নাই, পরে তারা আবার ডেকে এনে পরিচালক পদে প্রমোশন দিয়ে রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো ইচ্ছেন, কিন্তু এই মন্ত্রণালয় স্বৈরাচারের হাতে নির্যাতিত অফিসারের জন্য কি কিছু করেছে? করে নাই তো। কারণ তাদের জন্য আছে হাসিনা রেখে যাওয়া সাম্যবাদী মূলায়। তাই অবিলম্বে এই সমস্ত সাম্যবাদী পদায়ন নীতি বন্ধ করেন। আমরা দেখেছি এইটা 1960-এর দশক না, এটা 2025 সাল। আমাদের দক্ষ কূটনীতিক দরকার, যোগ্য কূটনীতিক চাই। আমরা চাই আমাদের কূটনীতিকরা দেশের পক্ষে মানুষের পক্ষে থাকবেন এবং তারা থাকতে রাজি আছে। সাম্যবাদের নামে অযোগ্য লোক দিয়া হাসিনার স্বার্থ টিকায় রাখার খায়েশ মিটাই দেবো, একেবারে ঢুকে দেবো, হান্তা দেবো, পিছন দিয়ে হান্তা দেবো। নাজমুলরে রাষ্ট্রদূত কইরা দেখেন, ওর ঘর নাকি সময় হয়েছে শুনলাম। যেসব স্বৈরাচারের দোসর অফিসার চেয়ারে বসেছেন না, তাদের অবিলম্বে বিভাগীয় বিচারের আওতায় আনেন, নইলে সবার মুখোশ খুলে দেবো। দায়িত্বে এসে হাসিনার লোকদের পুনর্বাসন করবেন, এটা হবে না। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। তহিদ সাহেব, আপনি এটা প্রফেসর ইউনূসকে দেখাবেন? দেখাবেন। আপনি যা দেখাবেন, দরকার হলে এটুকু কেটে নিয়ে যে স্যারকে দেখাবেন, কবেন পিনাকি এটা কইছে। এই যে পররাষ্ট্র সার্ভিসের যারা কাজ করে, এরা যে কিরকম মানবেতর জীবন যাপন করে এটা বুঝতে পারবেন না। আসেন সেটা নিয়ে আলাপ করি। আমরা তো মনে করি যে বিদেশে মিশনে বৈশাখ কূটনীতিকরা অনেক টাকা পায়, আসলে ভুল ধারণা, যা থেকে আমাদের সবার বাইরে হয়ে আসা উচিত। আসল সত্যটা হইল আমাদের দেশের কূটনীতিকদের বেতন দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম। জানেন এটা? জানেন না, কিন্তু তারা কিন্তু ভালো কাজ করে, তারা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করে, খুবই ভালো, তারা দক্ষ কূটনীতিক। পৃথিবীতে কম বেতন পাওয়া কূটনীতিকদের অন্যতম হচ্ছে বাংলাদেশ। এমনকি শ্রীলঙ্কার কূটনীতিকদের বেতন আমাদের কূটনীতিকদের বেতনের দ্বিগুণ। আমি তো অনেকদিন ধরে বিদেশে আছি, আমি নানা কূটনীতিকদের সাথে যোগাযোগ আছে। আমি যাইও বিভিন্ন দেশে যাচ্ছি, যে ওইখানে কূটনীতিকদের সাথে কথা হচ্ছে,